এই সোনামণি, এই কথা বললো না বাবা, এখানে কথা বললো না, তাকান। ভালোবাসা হবে কার জন্য? একটু জোরে বলেন তো ভাই, কার জন্য? এখনকার মানুষ ভালোবাসা করে মাল দেখে, আল্লাহর জন্য না, পকেট দেখে, টাকা দেখে, টাকা দেখে। কথা বলেন ঠিক না? যেই ছেলে টাকা পয়সা বেশি, মেয়েরা এর পেছনে ঘুর 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 করে বেশি। যেই জামাইয়ের মাল বেশি, মেয়ের বাপের পেছনে ঘুরে বেশি। কথা বলেন ঠিক না? টাকা দেখে কখনো কোনো মেয়ের সাথে বা ছেলের সাথে সম্পর্ক করবেন না। সম্পর্ক করবেন আল্লাহর দিন দেখে, দিন দেখে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে দলের অভাব নাই। বিভিন্ন দল আছে, 4 দলীয় জোট আছে, 21 দলীয় জোট আছে, 11 দলীয় জোট আছে, দলের অভাব নাই। কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে মাত্র 3টা। জোরে বলেন কয়টা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজত, অনেক দল বাংলার জমিনে আছে। কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে 3টা। মুমিনদের দল হবে 2টা, আর কাফেরদের দল হবে 1টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন। দল হবে 3টা। 1 নাম্বার হচ্ছে ডানপন্থী দল, আরো সে ডান পাশে যারা থাকবে। আল্লাহ তাআলা এই মানুষগুলোর কথা বলেছেন, তারা কারা? ইবনে কাসির রাহিমাহুল্লাহ হাদিস কোট করে বলেছেন, এরা ঈমান এনেছিল, সৎ কাজ করেছিল, হালাল কাজ করেছিল, হারাম থেকে বেঁচে থেকেছিল, মানুষকে সদুপদেশ দিয়েছিল, ধৈর্য ধারণ করেছিল। এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিদ হিসাব নিকাশ নিয়ে বলবে, বান্দারে যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শ্রেণীর মধ্যে আরো 7 শ্রেণীর লোক আছে। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক, যারা বিচার কার্য পরিচালনা করে ইনসাফের আলোকে। এই জামানায় 500 টাকার জন্য, 200 টাকার জন্য মানুষ মিথ্যা সাক্ষী পর্যন্ত দেয়। নিজের দলীয় কর্মী অনেক সময় 7টা খুন করলেও তারে মাফ করে দেওয়া হয় চেহারা দেখে। ঠিক কিনা? আর যদি ইসলামী আন্দোলনের হয়, কোরআনের পক্ষের শক্তির যদি কেউ হয়, অপরাধ না করার পরেও 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? তো এরা কারা? ইমামুন আদিলুন, ইনসাফপূর্ণ বিচারক, যারা বিচার কার্য পরিচালনা করেছে। চেয়ারম্যানের ছেলে হোক, অথবা এমপির ছেলে হোক, হুজুরের ছেলে হোক, বিচারকের ছেলে হোক, কোন দলের কে এটা দেখবে না। অন্যায় করেছে তাকে শাস্তি দিতেই হবে, পেতেই হবে। ঠিক কিনা? এরা থাকবে এই দলে। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটিয়েছে। আজকে এখানকার যুবকরা অনেকে আল্লাহর ইবাদতে তার সময়টাকে কাটায়। কিছু যুবক আছে আল্লাহর জন্য নামাজও পড়ে না, রোজাও করে না, আল্লাহর ইবাদতও করে না, সারা দিন আছে মেয়েদের সাথে ফোনে আলাপ, আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নিয়েই সারাক্ষণ 24 ঘন্টায় কাটতেছে। কথা বলেন ঠিক না? চাঁপাইনবাবগঞ্জের ছেলেপেলে তো কেউ প্রেম করে না, নাকি করে? এলাকাতেও করে। যেই যুবক প্রেম করে সেই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হইতে পারে না। তাহলে কি করতে হবে? হুজুর, প্রেম না, বিয়ে করো। বিয়েটা সমাজে কঠিন হয়েছে, জেনাটা সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? বিয়েকে সহজ করবেন, জেনা ব্যভিচার কঠিন হয়ে যাবে। বিয়েটাকে কঠিন করবেন, জেনা ব্যভিচার সহজ হয়ে যাবে। আজকে যুবকরা অনেকে বিয়ে শাদী করতে চায়, কিন্তু বাপ মা ঠিক মতো বিয়ে শাদী দিতে চায় না। কয় নিজের পায়ে দাঁড়াক। কি আপনার পায়ে দাঁড়ায় আছে? ছেলে তো নিজের পায়ে দাঁড়ানো আছে। কথা বলেন। আমি বাপদেরকে বলবো, যে ছেলের সামর্থ্য আছে একে তাড়াতাড়ি বিয়ে করান। যদি বিয়ে না করান, এই ছেলে যত অপরাধ করবে, জেনা ব্যভিচার করবে, প্রেম করবে, এই দায়ভার কিন্তু ওই বাপ মার উপরে বর্তাবে। সুতরাং ছেলে মেয়েদেরকে দ্রুত বিয়ে করান। চোখটাকে হেফাজতের জন্য, লজ্জা স্থানটাকে হেফাজতের জন্য আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 3 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে সব সময় সম্পৃক্ত ছিল, ফজরের পরে
নামাজ পড়েছে, জোহরের জন্য অপেক্ষা করেছে, জোহরের নামাজের পরে আসরের জন্য অপেক্ষা করেছে, আসরের নামাজের পরে মাগরিবের জন্য অপেক্ষা করেছে। যখন এইভাবে মসজিদের সাথে অন্তরগুলোকে সম্পৃক্ত করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই ডানপন্থী দলে দিবেন, আরশের নিচে বিশেষ ছায়া দিয়ে জান্নাতে দাখিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহর নবী বলছেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে দুইজনের ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য, সম্পর্ক ছিন্ন হচ্ছে আল্লাহর জন্য। আমাদের সমাজে কিছু মানুষ একে অপরের সাথে ভালোবাসা করে আল্লাহর জন্য, আবার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর জন্য সম্পর্কটাকে রক্ষণাবেক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই সোনামণি, এই কথা বললো না বাবা, এখানে কথা বললো না, তাকান। ভালোবাসা হবে কার জন্য? একটু জোরে বলেন তো ভাই, কার জন্য? এখনকার মানুষ ভালোবাসা করে মাল দেখে, আল্লাহর জন্য না, পকেট দেখে, টাকা দেখে, টাকা দেখে। কথা বলেন ঠিক না? যেই ছেলে টাকা পয়সা বেশি, মেয়েরা এর পেছনে ঘুর 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 করে বেশি। যেই জামাইয়ের মাল বেশি, মেয়ের বাপের পেছনে ঘুরে বেশি। কথা বলেন ঠিক না? টাকা দেখে কখনো কোনো মেয়ের সাথে বা ছেলের সাথে সম্পর্ক করবেন না, সম্পর্ক করবেন আল্লাহর দিন দেখে, দিন দেখে। কথা বলেন ঠিক না?